হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইওর অনশি। অনেকদিন পর এরকম ভাবে ইন্ট্রো দিলাম। আর আজকে সবাই আমরা কেমন আছো এসেছি, জানাবে আমাদের কমেন্ট সেকশনে। তো লিটারালি এত ভিড় ছিল জুডিওতে, আর পাঁচ থেকে ওখানকার স্টাফগুলো আমাকে ভিডিও করতেও দিচ্ছিল না। জানি না কেন, হয়তো এত ভিড় ছিল তাই জন্য। আর ভিড় কেন ছিল সেটাও আমি জানি না, কী কারণ ছিল। বিলিং কাউন্টারে লিটারালি এত লোকে লাইন দিয়ে দাঁড়িয়েছিল, আমি ঠিকঠাকভাবে ভিডিও বানাতে পারছিলাম না। আর তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে টাইম পাস করছিলাম এই ক্যামেরা দেখে দেখে। প্রায় 15 মিনিট ধরে দাঁড়িয়ে রয়েছি, এখনও একটা জামা কেনার জন্য এতক্ষণ ধরে লাইন দিয়ে দীপক কিনছে। এত কিসের ভিড় জানি না। উফ, তো ফাইনালি শপিং কমপ্লিট হলো। শপিং কিছুই না, প্রায় আধ ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে ফাইনালি একটা জামা বিলিং করে নিয়ে এসেছে। এত কিসের ভিড়, সবাই মনে হয় একসাথে ঘুরতে যাচ্ছে। সামনে কোনো পুজোও নেই, পুজো আসতে এখন অনেক দেরি আছে হিসেব মতো। তো সামনে কি আছে জানি না, এত লোকের ভিড় কেন। আই থিঙ্ক স্যাটারডে, তাছাড়া তো আর কোনো কারণ খুঁজে পাচ্ছি না। দেন আমরা নিচ থেকে উপরে উঠি আস্তে আস্তে, ভিড় ঠেলে ঠেলে কোনো রকমে উপরে উঠে পেলেস বলে একটা জুতোর শপে গেছিলাম। ওখানে গিয়ে জুতো দেখছিলাম কয়েকটা টুকিটাকি, ওখানে একটা অফারও চলছিল, তো সেই সমস্তই দেখছিলাম। দেখে নিয়ে ওখানে একটুখানি ফাঁকা ছিল, বাট এগেইন আমাদের কিছু পছন্দ হয়নি, তো সেখান থেকে আমরা বেরিয়ে যাই বাইরে। আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তো একটু সাপোর্ট করো আমাদেরকে। সবাই যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো। আমরা অনেক নতুন নতুন ভিডিও আগামী দিনে উপহার দেবো। তোমার চলে এসেছি কোথায়? বাবা এত স্টোরি। তো একটা কথা আমি বলতে চাই যে মানে আমরা ফেসবুকে ভিডিও দিই, ফেসবুকে তো অনেকেই দেখো, কিন্তু সেখানে আমি ফুল ভিডিও লিঙ্ক বলে একটা ইউটিউবের লিঙ্ক দিই, সেখানেও ক্লিক করে মাঝে মধ্যে গিয়ে দেখো। আমি ইউটিউবেই মেনলি ভিডিওটা বানাই, সেখানে অনেক সময় ফেসবুকে অনেক শর্টস ভিডিও থাকে, বাট ইউটিউবে আমি পুরো ভিডিওটা দিই, একদম সুন্দর প্রপারভাবে দিই। ইউটিউবে গিয়েও মাঝে মধ্যে ভিডিও দেখে আসো। তো যাই হোক, আজকে কিন্তু আমরা শপিং করতে এসেছি, বাট শপিং করিনি। এত ভিড়, এত ক্রাউড, আমি জানি না কেন। সামনে কোনো পুজোও নেই, কিছু নেই। ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, দেখে মনে হয় যেন পুজো একটা ভাইব। এরকম ভিড়, তবু এখন কিছুটা ফাঁকা লাগছে। ওটা দেখলে বুঝতে পারবে ওখান থেকে কত লোকজন আসছে। তো যাই হোক, এখন একটু রাত হয়ে যাচ্ছে বলে একটু হয়তো ফাঁকা হচ্ছে, কিন্তু আমরা যখন এসেছি প্রচণ্ড ভিড় ছিল। একটু আগে তো আমরা জুডিও থেকে একটা ড্রেস কিনেছি, সেইটা আমি পরে ভিডিওতে অ্যাড করে দেবো। আধ ঘন্টা লাইন, বলো, আধ ঘন্টা লাইন দিয়ে ও ড্রেসটা নিয়ে আসবে। একটা দুটো ড্রেসের জন্য এতক্ষণ লাইন দিতে তো আমি পারবো না। যাই হোক, সামনে এক জায়গায় ঘুরতে যাচ্ছি, সেটার জন্যই শপিং করতেছিলাম, বাট আমাদের অত তাড়াতাড়ি পছন্দ হয়ে যায় না। ও শু দেখতে ঢুকেছিল, পেলেস আমি দেখালাম, বাট ওরও পছন্দ হয়নি সেরকম। আমাদের অনেক দিন লাগে শপিং করতে, আমরা অনলাইন অফলাইন মিশিয়ে শপিং করি। যাই হোক, কিছুক্ষণ পরেই বাড়ি চলে যাব। এখন নিউ টাউনে রয়েছে। এখন এই ভিড়টা এত রাত্রির, এখন 9:30 বাজে, তো এখনো স্টার মলে এত লোক। মানে আমরা যেমন স্টার মল না, এটা এক্সিস মল, নিউ টাউনের এক্সিস মল। আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি গাইস। যেখানে আবার গান বাজনা হচ্ছে গাইস, ওখানে সবসময় এরকম গান বাজনা হয়, গিটার ফিটার বাজায় ওখানে, ওই জন্য ভিড় হয়ে গেছে সবাই গান শোনার জন্য। এই যে এক্সিস মলের সামনে এই জায়গাটা সবসময় এরকম গান বাজে, অনেকটা ছেলেটেলেরা এসে গান টান করে। এবার আমার বর এখানে গান দেখতে যাবে, ওই দলে ওইখানে গা ভাসাবে ওই দলের ভেতরে। আমার বর আবার ফাংশন টাংশন দেখতে, গান টান শুনতে भी ভালোবাসে, তো তাই চলে গেছে। সবাই এনজয় করছে, ওই বাচ্চাটা এমনকি। হয়ে গেছে আমাদের গান শোনা, এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি। এবার বাইকে করে সোজা একটু সোনাঝুরির হাটের একটা হালকা করে দর্শন দিয়ে দিলাম। ওইখানটাতে সোনাঝুরির হাট বসেছে।
হ্যাঁ গাইজ আমাদের সেলিব্রিটির সঙ্গে দেখা হয়েছে। তোমার তো নিউ টাউন এটা লজ্জা হচ্ছে রাজ। এটা আলাদা। যে এই ড্রেসটা কিনেছি আমি, দাঁড়াও তোমাদেরকে পরে দেখাচ্ছি। এই ড্রেসটা আমি কিনেছিলাম ঘুরতে যাবো তাই জন্য, আর কিছু ভালো পাইনি তো কিনিনি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এখন বাই।